আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নার্স কিচেনের আরও একটি মজাদার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের 1.5 পাউন্ডের একটি চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো। আজকের এই ভিডিওটি যদি আপনারা মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে পুরোটা দেখেন, তাহলে একদম প্রফেশনাল শেফের মতন আপনারাও কেক ডেকোরেশন করতে পারবেন। তাই প্লিজ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখানে আমি টার্ন টেবিলের উপরে একটি কেক বোর্ড রেখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। তার উপরে কেকের প্রথম লেয়ারটি নিচে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। কেকের লেয়ারের উপরে ভালো করে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে ক্রিম দিয়ে পুরো লেয়ারটাকে কভার করে নেব। তো দেখতে পাচ্ছেন প্যালাপনামের সাহায্যে আমি পুরো ক্রিমটাকে কভার করে নিয়েছি। এবার কেক বেক করার সময় যে নিচের লেয়ারটি ছিল সেই লেয়ারটি উপরে দিয়ে দিচ্ছি, এতে করে কেকের ফিনিশিংটা খুব সুন্দর করে আসবে। এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। ভালো মতন সুগার সিরাপটা পুরো কেকের লেয়ারের উপরে ভালো করে দিয়ে দিতে হবে। এবার অল্প একটু ক্রিম দিয়ে ভালো করে ক্রাম কোটিং করে নিয়েছি। ক্রাম কোটিং করলে কেকের ফিনিশিং দেওয়ার সময় কেকের যে দানা দানা ভাব রয়েছে সেই দানা দানা ভাবগুলো আর উঠে আসবে না, ফিনিশিংটা খুব সুন্দর হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ক্রাম কোটিং করে নিতে। ক্রাম কোটিং করে নিয়ে 20 মিনিটের মতো ফ্রিজে রেখে নিয়েছি। ফ্রিজ থেকে এবার 20 মিনিট পর বের করে এবার ফাইনাল ক্রিমগুলো দিয়ে ভালো করে ফিনিশিং নিয়ে আসবো। ফিনিশিংটা আপনাদের অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে সুন্দর হবে। একদিনে আপনাদের ফিনিশিংটা একদম পারফেক্ট হবে তা কিন্তু নয়। আরও কিন্তু প্রথমত ফিনিশিংটা সুন্দর করে আসতো না। আমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এখন বর্তমানে এমন ফিনিশিং আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্যালাপিনের সাহায্যে টেনে টেনে খুব ধীরে আস্তে আস্তে স্ক্র্যাবারের সাহায্যে ফিনিশিংটা আনছি। প্যালাপনার দিয়ে যখন এই কাজটি করবেন তখন প্রতিবার টান দেওয়ার সময় একবার করে প্যালাপনারটিকে স্প্যাচুলাতে ভালো করে মুছে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে মুছে নিচ্ছি। এবার স্ক্র্যাবারের সাহায্যে সাইডটা ভালো করে ফিনিশিং দিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে এটাকে চকের গানাশ দিয়ে ডিজাইন করব। তো এই জন্য আমি এখানে আগে থেকে চকের গানাশ বানিয়ে রেখেছি। চকের গানাশ বানানোর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তো চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এবার আমি আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে প্যারাফিনের সাহায্যে ভালো করে চকের গাছটাকে পুরো লেয়ার উপরে কভার করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে আস্তে আস্তে খুব ধীরে ধীরে ধৈর্য সহকারে কাজটি করছি। এই কেকের ডেকোরেশন আপনারা যত তাড়াহুড়ো করবেন তত কিন্তু আপনার কেকের ডেকোরেশনটা খারাপ হবে, যতটা ধীরে ধীরে করবেন ততটা সুন্দর হবে। তো চেষ্টা করবেন ধীরে ধীরে সময় নিয়ে করার। তো এখানে আমি 1M নজলের সাহায্যে একটি চাপ দিয়ে ঘুরিয়ে নিলে এমন একটি ফ্লাওয়ার তৈরি হয়ে যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন, আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করেছি। তো এবার আমি মাঝখান দিয়ে পিঙ্ক কালারের একটা ফোঁটা দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। তো এবার আমি সাইড দিয়ে একটু দিয়ে দিচ্ছি ক্রিমটা। এটা অপশনাল, আপনাদের পছন্দ মতো আপনারা ডেকোরেশন করতে পারেন, চাইলে আমারটাও দিতে পারেন। এবার আমি মাঝখানে কিছুটা হোয়াইট কালার স্প্রিং বল ছড়িয়ে দিয়েছি। এ হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু উপকার হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন কেমন লেগেছে। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি ভিডিও পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।